নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। 2026 সালের অক্ষয় তৃতীয়া কবে পড়ছে, কখন শুভ সময়, কখন পুজো দিতে পারবেন এবং কখন কি করতে পারবেন, সেই সম্পর্কে আজকে আমি বিশদে আলোচনা করতে চলেছি। তার আগে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো এই অক্ষয় তৃতীয়া পড়ছে 19শে এপ্রিল 2026 রবিবার সকাল 10:49 থেকে এবং চলবে 20 তারিখ সকাল 7:27 পর্যন্ত। তো সবথেকে শুভ সময় হলো অক্ষয় তৃতীয়াতে পুজো করার জন্য 10:49 থেকে সকালবেলা 12:20 দুপুর পর্যন্ত। অর্থাৎ সকাল 10:49 থেকে যখন থেকে অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে তখন থেকে বন্ধুরা শুরু করে দুপুর 12:20 পর্যন্ত আপনারা পুজো করতে পারবেন। সোনা কেনার জন্য এবং কোনো নতুন জিনিস কেনার জন্য, বাড়ি, ঘর, আসবাবপত্র, জায়গা, সম্পত্তি কেনার জন্য আপনাদের কাছে সবথেকে শুভ সময় হলো 19শে এপ্রিল সকাল 10:49 থেকে 20 এপ্রিল সকাল পর্যন্ত। অক্ষয় তৃতীয়া মানেই হলো যেটা সারা জীবন একই থেকে যায়, শেষ হয় না, ক্ষয় হয় না, চিরস্থায়ী হয় এবং বৃদ্ধি পায়। এই জিনিসগুলোকে চিরস্থায়ী করে রাখার জন্য এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে হবে, আপনাদেরকে দান ধ্যান করতে হবে, অন্ন দান করুন, এই গরমের মধ্যে জল দান করুন, গরিবদেরকে সাহায্য করুন, নতুন কাজ শুরু করুন, ব্যবসা, বাড়ি, পড়াশোনা নতুন করে যদি শুরু করতে পারেন তবে অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আপনাদের উন্নতি নিশ্চয়ই ঘটবে। সোনা বা রূপো কেনা, জপ, পূজা অর্চনা করা অক্ষয় তৃতীয়ার এই সময়টিতেই আপনাদের কিন্তু সুন্দর ফল পেতে পারেন এবং আশা করা যাচ্ছে এই কাজগুলো করার মাধ্যমে আপনাদের জীবনে নতুন পথ জেগে উঠবে এবং আপনাদের উন্নতি আবশ্যিকভাবে ঘটবে। কি কি কাজ করা উচিত নয়, যেমন ঝগড়া করা এবং খারাপ ব্যবহার করা, কাউকে কষ্ট দেওয়া, অপবিত্র বা নেতিবাচক কাজ করা, লোভ করা, অন্যায় করা, অন্যায়ভাবে উপার্জন করা, এই ধরনের কাজগুলি করলে অক্ষয় তৃতীয়াতে কিন্তু আপনারা এই খারাপ কাজগুলিকেই সারা জীবনের জন্য বয়ে নিয়ে যাবেন। এই খারাপ কাজ আপনাদেরকে বারবার টানবে এবং আপনাদের জীবনটা ধীরে ধীরে শেষ করে দেবে। এই মা লক্ষ্মী এবং গণেশের এই সুন্দর একটি দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে আপনারা যদি এই ধরনের কোনো খারাপ কাজ করেন তাহলে অনেক খারাপভাবে ভুগবেন। এই সুন্দর দিনটিকে আরও উদযাপন করার জন্য মানুষ নতুন জামাকাপড় পরে, ভালো মন্দ খায় এবং তার সাথে সাথে মানুষকে সাহায্য করারও চেষ্টা করে। আশা করছি এই ধরনের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে এবং এই কাজগুলিকে মেনে চলার চেষ্টা করুন, তাতে আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।